হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কনসেপ্ট চেজার ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা আবার তোমাদের জন্য একটা নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। তো ক্লাস 11 তোমাদের যে রিলেশন ফাংশন চ্যাপ্টারটি হচ্ছিল, তো সেটার প্রথম লেকচারে আমরা কি করেছি। প্রথম লেকচারে আমরা ওই যে রিলেশন ফাংশনের ব্যাপারটা, মানে প্রথমে শুরুর যে ইন্ট্রোডাকশন সেটা বলেছি, যে রিলেশনটা বা কি, আর কার্টেসিয়ান প্রোডাক্ট, তারপরে ক্রমিক জোড় অর্থাৎ অর্ডার পেয়ার, তারপরে হচ্ছে পদ সংখ্যা নির্ণয়, দুটো কার্টেসিয়ান প্রোডাক্টের গুণফলের পদ সংখ্যা নির্ণয়, তারপরে করেছি সম্বন্ধটা কি বা রিলেশনটা কি জিনিস, তারপর রিলেশনের যে ক্ষেত্র বা ডোমেন, আর তারপরে রেঞ্জ বা পাল্লা সেটা আমরা পড়েছি। তো এটুকু আমরা আগের ক্লাসে করেছি। তো যারা যারা ক্লাসটি এখনো দেখোনি, আমাদের চ্যানেলে অর্থাৎ কনসেপ্ট চেজার চ্যানেলে গিয়ে প্লে লিস্ট করা আছে, দেখে নেবে। প্লে লিস্টে ভিডিওগুলো পেয়ে যাবে পরপর ক্লাস 11-এর। আচ্ছা, আর আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে রিলেশন ফাংশনেরই পার্ট 2 ভিডিও। অর্থাৎ আগেরটা আমরা যে করেছিলাম পার্ট 1-এ কি করেছিলাম, কনসেপ্ট করেছিলাম আর কোশ্চেন করেছিলাম। কি কোশ্চেন? কনসেপ্টটা করেছিলাম রিলেশন অবধি পুরোটা, রিলেশনের ডোমেন রেঞ্জ বার করা। কিন্তু কোশ্চেন যে করেছিলাম আমরা এসএনদের বই থেকে, দেখবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অবধি যে কোশ্চেন, 4টে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আর হয়তো 15টা মতো এমসিকিউ বা 14টা এমসিকিউ এরকম কিছু করেছিলাম। তো এমসিকিউ আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করেছিলাম। সেটা কিসের ওপর, কোন টপিকটার ওপর? কার্টেসিয়ান গুণফল আর ক্রমিক জোড়, এই টপিকের ওপর আমরা কোশ্চেন করেছিলাম। আজকে মূলত যেটা করব সেটা হচ্ছে যে রিলেশন চ্যাপ্টারের উপর, মানে রিলেশনের উপর অর্থাৎ সম্বন্ধের উপরে, সম্বন্ধ কি, সম্বন্ধের রেঞ্জ, ডোমেন, এই সবের উপরে যে এসএনএ বইতে যে 47 পেজে যে দেখবে অঙ্কগুলো রয়েছে, সেগুলো আমরা এমসিকিউ গুলো একবারে সব ফিনিশ করব এই সেশনটিতে। তো সেশনটি খুব ধোঁয়াধার বা ধামাকাদার হতে চলেছে। তো সেশনটি তোমরা বন্ধুদের মধ্যে ঝটপট শেয়ার করে নাও, আর কনসেপ্ট চেজার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের যে নোটিফিকেশান অর্থাৎ বেল আইকনটা অন করে দেবে, নোটিফিকেশানগুলো তোমাদের পেয়ে যাবে। আর আমরা টেলিগ্রামে তো তোমাদের ডিপিপি দিচ্ছি, তো টেলিগ্রাম থেকে তোমরা সেই ডিপিপিগুলো সলভ করবে। কনসেপ্ট যে দিচ্ছি সেটাকে যাচাই করার জন্য টেলিগ্রামে তোমরা যাবে, ডেসক্রিপশন বক্সের নিচে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, তো সেখান থেকে তোমরা এটা করে নেবে, ডিপিপি গুলো করে নেবে, এবং ক্লাস নোটসও সেখান থেকে পেয়ে যাবে। আশা করি আর কিছু আজকের ক্লাসে এটুকুই বলার ছিল। তো আজকের মানে সেশনটি শুরু করা যাক, আর বেশি না পক্ষে আজকে আমরা সেশনটি শুরু করি। চলো আমরা তাহলে কি করব, প্রথমে একটু রিক্যাপটা করিয়ে দিই কি করেছি, খালি একটু জাস্ট লিখে রিক্যাপটা করিয়ে দিই। যে কার্টেসিয়ান গুণফল, বা প্রথমে করেছি অর্ডার পেয়ার, এটা কি? অর্ডার পেয়ার মানে হচ্ছে দুটো এক্স ওয়াই, ধরো এই যে কমা দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লেখা হলো, এটা হচ্ছে একটা অর্ডার পেয়ার। তারপরে কি করেছি, কার্টেসিয়ান প্রোডাক্ট করেছি। কার্টেসিয়ান প্রোডাক্ট কিছুই নয়, ধরো এ একটা সেট বি একটা সেট, তাদের কার্টেসিয়ান প্রোডাক্ট মানে ক্রস দিয়ে লেখা হয়। আর এ থেকে বি তে কার্টেসিয়ান প্রোডাক্ট মানে হচ্ছে এতে যে এলিমেন্ট গুলো থাকবে, বিতে যে এলিমেন্ট গুলো থাকবে, তাদের মধ্যে এতে যেহেতু এ ক্রস বি, তাই এ থেকে নেবো, আর বি এর মধ্যে যেগুলো আছে সেগুলোকে নিয়ে আমরা অর্ডার পেয়ার আকারে এরকম ভাবে লিখবো। এটা হচ্ছে আমরা কার্টেসিয়ান প্রোডাক্টে শিখেছি। এবারে কার্টেসিয়ান প্রোডাক্টের পদ সংখ্যা নির্ণয়, তাহলে দুটি কার্টেসিয়ান গুণফলের পদ সংখ্যা নির্ণয় আমরা কি শিখেছি। ধরো এন এ তে একটা পদ আছে এন সংখ্যক, আর এন বি তে পদ সংখ্যা আছে এন সংখ্যক, তাহলে তার কার্টেসিয়ান প্রোডাক্ট অর্থাৎ এ ক্রস বি তে যে পদ সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে এদের দুজনের গুণ। আর কি, যদি বলতো এন বি ক্রস এ, তখনও কি হতো, তখনও তাহলে বি তে আছে এনটা, এতে আছে এমটা, তার মানে এন এম অর্থাৎ এম এন, দুটোই একই জিনিস। আর কি করেছিলাম, যদি এন এ বি আর এন সি তেও ধরো পদ আছে ওটা, তাহলে তিনটেই তখন গুণ করে দেবো, এন এ ক্রস বি ক্রস ও, এটা সমান কত হয়ে যাবে, এম এন ও পদ সংখ্যা। আর কার্টেসিয়ান প্রোডাক্টের পর আমরা যে করেছিলাম কার্টেসিয়ান ট্রিপল প্রোডাক্টও করেছিলাম, মানে
দুটো করে যেমন হচ্ছিল এ ক্রস বি ক্রস সিও করেছিলাম। কিরকম করে? প্রথমে এ ক্রস বিটা বের করে নিলাম, নিয়ে তার সাথে আবার বিতে যে এলিমেন্ট গুলো আছে তার সাথে গুণ করে ক্রস প্রোডাক্ট করে এ ক্রস বি ক্রস সি কিরকম করেছিলাম, সেই এক্স ওয়াই জেড থাকতো, এখানে এক্স এক্স ওয়াই জেড এরম ভাবে যত রকম ভাবে অর্ডার পেয়ার করা যেত সেইগুলো থাকতো। এটা হচ্ছে কার্টেসিয়ান ট্রিপল প্রোডাক্ট আমরা করেছি। এটা তাহলে পদ সংখ্যা নির্ণয় আমরা দেখলাম, এটা দেখে নিলাম। এরপর কি করেছিলাম, রিলেশনের যে রিলেশন ব্যাপারটা কি সেটা জেনেছিলাম। রিলেশন ব্যাপারটা কি, এই যে এটা হচ্ছে রিলেশন, মানে এ থেকে বি সেটে একটা রিলেশন তখনই হবে যখন এ ক্রস বি অর্থাৎ এ আর বি এর যে কার্টেসিয়ান প্রোডাক্ট তার যে কোনো উপসেট বা সাবসেটকে আমরা রিলেশন বলি। এটা হচ্ছে রিলেশনের সংজ্ঞা। এবার রিলেশনের ডোমেন আর রেঞ্জ কি করে বের করতে হয়, ধর একটা রিলেশন এইটা বলে দিয়েছে 1 2 3 4 5 6 এটা বলে দিয়েছে, তাহলে তার ডোমেন কত, ডোমেন অফ আর এরম করে লেখা হয় ডোম অফ আর। তাহলে কত হবে সেটা, প্রথম পদগুলোকে নিয়ে মানে 1 3 5, আর যদি বলে রেঞ্জ অফ আর তাকে এরম ভাবে লেখা হয় মানে পাল্লা বা প্রসার, সেটা কত হবে সেকেন্ড পদগুলো মানে 2 4 6। এটা হয়ে গেল আমাদের রেঞ্জ আর ডোমেন বের করা। এটুকুই শিখেছিলাম কনসেপ্টটা, তার উপর করেছিলাম কোশ্চেন এসএনডে বই থেকে ক্রমিক জোড় আর কার্টেসিয়ান প্রোডাক্টের উপর। আর আজকে তাহলে কুইক রিক্যাপ হয়ে গেল। এটা কি হয়ে গেল, রিক্যাপ। কি হলো, রিক্যাপ, কুইক রিক্যাপ। যারা যারা ক্লাসটি দেখেছো তারাই কিন্তু অবশ্যই বুঝবে। এটা না দেখে থাকলে আবারও বলছি, আমাদের চ্যানেলে এসে পুরো ভালো করে একদম ধরে ধরে কনসেপ্ট বোঝানো আছে, সেখানে এসে দেখে নেবে। তো এটা ছিল আমাদের রিক্যাপ। আর পার্ট 2 তে আমরা পার্ট 1 এ এটা করেছি। আর পার্ট 2 তে কি করবো মানে অর্থাৎ আজকে যেটা হবে সেইটা হচ্ছে কি সেটা একটু বলে দেয়া যাক। পার্ট 2 তে আমরা কি করব, টপিক টু বি কভার্ড, অর্থাৎ কি কি টপিক এখানে আজকে কভার করব, কিছুই না, আমরা তো কনসেপ্ট করে নিয়েছি। তাহলে এমসিকিউ করব কিসের, এসএনডে যে তোমাদের ছায়ার বইটা রয়েছে এসএনডে বই থেকে পেজ নাম্বার কত 47 পেজ। এর যে এমসিকিউ গুলো রয়েছে সব আমরা আজকে একটা সেশনেই সব কমপ্লিট করে নেব। প্রথম কোশ্চেন প্রথমেই বলেছি যে টুকবো না, কারণ ভিডিওটা আরো লেন্দি হয়ে যাবে। তো প্রথম কোশ্চেন আমরা বই থেকে ঝটঝট করে দেখব, আর কোশ্চেনগুলোর মেন পার্টটা কি সেটা আমরা বোর্ডেতে তুলে আমরা কোশ্চেনগুলো করাবো। চলো তাহলে প্রথম কোশ্চেন বইতে কি আছে দেখে নেওয়া যাক। বলছে এ সেটে এম সংখ্যক বিভিন্ন পদ ও বি সেটে এন সংখ্যক বিভিন্ন পদ থাকে। এবার থাকলে তাহলে এ সেট থেকে বি সেটে যত সংখ্যক বিভিন্ন সম্বন্ধের সংজ্ঞা দেওয়া যায় তা হবে। তার মানে এ সেটে থাকে পদ সংখ্যা বলে দিয়েছে এমটা, আর একটা কি সেট বলেছে, বি সেটে পদ সংখ্যা হচ্ছে এনটা। এবার কি বলেছে যে থাকলে এ সেট থেকে বি সেটে যত রকম ভাবে সংখ্যক সম্বন্ধের সংখ্যা, সম্বন্ধ বা রিলেশন আগের দিন আমরা যেটা করেছি, রিলেশন মানে পড়েছি যে যদি এ থেকে বি তে রিলেশন বলে তাহলে এ ক্রস বি এর যে কোনো মানে এ ক্রস বি বলতে এ আর বি এর কার্টেসিয়ান গুণফল, তো তাদের যে কোনো একটি সাবসেটকে বলা হয় রিলেশন। তাহলে এ তে আছে এমটা পদ, বি তে আছে এমটা পদ, এবার এদের মধ্যে এ ক্রস বি তাতে কটা পদ আছে দেখতে হবে, কারণ এ ক্রস বি এর সমস্ত উপসেটই তো এক একটা রিলেশন বা সম্বন্ধ স্থাপন করছে, মানে সম্বন্ধ এক একটা। তাহলে এ ক্রস বি তে কটা এলিমেন্ট থাকবে, এম এন, কারণ আগের দিনের ক্লাসে আমরা শিখেছি এতে এই দুটো গুণ করে যেটা হবে সেটা। তাহলে এটা হয়ে গেল এ ক্রস বি তে এতগুলো এলিমেন্ট আছে। এবার এ ক্রস বি এর প্রত্যেকটা সাবসেটই তো একটা করে সম্বন্ধ হবে, তাই তো। তাহলে এবার সাবসেট মানে কি, ধরো কোন একটা সেটে এনটা এলিমেন্ট আছে,
তখন সেই সেট থেকে সাবসেট সংখ্যা কটা নির্ণয় করা যাবে? আমরা পড়েছি সেটের ক্লাসে 2 টু দি পাওয়ার n। তাহলে a ক্রস b তে কটা এলিমেন্ট আছে? mn টা এলিমেন্ট আছে টোটাল। এবার mn থেকে আমাদের কি করতে হবে? রিলেশন করতে হবে। তাহলে mn দিয়ে আমরা যটা সাবসেট বা উপসেট গঠন করতে পারবো, n সংখ্যক থেকে পারি 2 টু দি পাওয়ার n টা। তাহলে mn সংখ্যক থেকে কটা আমরা সাবসেট গঠিত করতে পারবো? 2 টু দি পাওয়ার mn টা, তাই তো? তাহলে এটা হয়ে যাচ্ছে সাবসেট। আর a ক্রস b এর সাবসেটটা দিস ইজ নাথিং বাট সম্বন্ধ। তাহলে সম্বন্ধের এখানে সংখ্যা কটা হয়ে গেল? এটা। তাহলে অ্যান্সার হয়ে গেল 2 টু দি পাওয়ার mn। অপশন আছে অপশন ডি। তাহলে এক একটা চলো হয়ে গেল অপশন ডি ইজ দা কারেক্ট অ্যান্সার। চলো দুইয়েরটা এবার পড়ে নিই আমরা। দুইয়ে কি বলছে কোশ্চেন? যে 3, 9 আর একটা দিয়ে দিয়েছে সম্বন্ধ। কি বলেছে? 3, 9, 3, 12, 3, 9, 3, 12 আর কি 4, 8, 4, 12, 4, 8, 4, 12 আর কি 5, 10, 6, 12, 5, 10, 6, 12 একটা সেট দিয়ে দিয়েছে, মানে সম্বন্ধ দিয়ে দিয়েছে, এটা রিলেশনটা দিয়ে দিয়েছে। এরপর কি বলেছে? আর এর ক্ষেত্র বা ডোমেন অফ আর কত? মানে আর এর ক্ষেত্র মানে কি? ডোম অফ আর এরকম ভাবে লেখা হয়। আর এটা আমরা আগের দিনের ক্লাসে পুরো ঝকঝকে করিয়ে দিয়েছি যে ডোম কি আর রেঞ্জ কি। ডোমেন মানে হচ্ছে কোনো একটা রিলেশনের প্রথম পদগুলোকে নিয়ে যে সেটটা তৈরি হচ্ছে সেটা ডোমেন, আর দ্বিতীয় পদগুলো অর্থাৎ এইগুলোকে নিয়ে যেগুলো তৈরি হচ্ছে সেগুলো হচ্ছে তার রেঞ্জ। তাহলে আমাদের ডোমেন চেয়েছে, তার মানে প্রথম পদগুলো নেবো, এইটা, এই যে এইগুলো। এবার সেট মানে আলাদা আলাদা এলিমেন্ট গুলোই লিখতে হবে, রিপিট করা যাবে না। তাহলে ডোমেন কত হয়ে যাচ্ছে? সেটে 3 আর 4, 5, 6। তাহলে এটা হয়ে গেল ডোম অফ আর। অপশন আছে 3, 4, 5, 6। অপশন আছে, এটা হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে 2 এর অপশন কোনটা হচ্ছে? এ। আশা করি বোঝা যাচ্ছে, কারণ আগেই বলেছি কনসেপ্ট ক্লিয়ার লাগলে অঙ্ক একদম ঝকঝকে একদম চচ্চর করে হবে একদম। কারণ কনসেপ্টের উপর যেহেতু বোর্ড লেভেলের কোশ্চেন, তো কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে ঠিকঠাক হবে, অঙ্ক হবে শিওর, গ্যারেন্টি দিতে হবে। আর অঙ্ক ভালো করে মানে যত কনসেপ্ট ক্লিয়ার করে প্র্যাকটিস করবে তত তোমার ভালো। চলো আর একটা সেম টাইপের অঙ্ক দিয়েছে। আর কি বলে দিয়েছে? যে 3-এরটা 3, 9, 3, 12, 3, 9, 3, 12, 4, 8, 4, 12, 5, 10, 6, 12। ও আগেরটার মতনই, খালি এটা রেঞ্জ চেয়েছে। 5, 10 সেম অঙ্কই, 6, 12। এবার বলছে রেঞ্জ অফ আরটা কত? রেঞ্জ অফ আর মানে কি? এই বললাম সেকেন্ড পদগুলোকে নেবো। তাহলে 9, 12, 8, 12 মানে একবার 12 লিখে নিয়েছি, আর লিখবো না। তাহলে পরপর সাজাই নাও, ছোট থেকে বড় সাজিয়ে দিই। 8 হবে এই যে 9, আচ্ছা 10 আর 12 এতেও রয়েছে, এতেও রয়েছে, এতেও রয়েছে, কিন্তু লিখবো তো একবারই, সেটে তো একবারই লেখা হয়। তাহলে এটা হয়ে গেল 8, 9, 10, 12। অপশন আছে 8, 9, 10, 12। হ্যাঁ অপশন ডি। তাহলে 3টা আমরা ঝটঝট করে ফেললাম। এরপর চলে আসে 4 নম্বর অঙ্কে। 4-এ কি বলেছে? যে এ একটা সেট দিয়ে দিয়েছে। সেটটা কি না 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এরপর কি বলেছে? সেটের উপর আর একটি সম্বন্ধ, আর একটা সম্বন্ধ কি বলে দিয়েছে?
আর একটা সম্বন্ধ যেখানে এক্স রিলেটেড টু ওয়াই, মানে এক্স ওয়াই এর সাথে রিলেট হয়ে আছে। আর কিভাবে? এইরকম ভাবে যে 3y সমান 3x। এবার কি বলেছে, তাহলে আরটা নির্ণয় করতে বলেছে। তাহলে বুঝতেই পারছো এক্স ওয়াই কিভাবে রিলেটেড রয়েছে। 3x, তাহলে x এর জায়গায় একবার 1 রাখবো। তাহলে এরকম করে একবার দেখে নাও, x যখন 1 তখন y সমান কত হবে? 3। তাহলে 1 3। আচ্ছা, x যখন 2 রাখবো y সমান কত হবে? 2 রাখলে y সমান 6। x যখন, আর 2 6 দুটোই আছে দেখে নাও এতে, আর 1 3 দুটোই আছে এতে। আচ্ছা, এবার 3 রাখবো, x সমান 3 রাখলে y সমান 3 3কে 9, কারণ এই রিলেশন দিয়ে আমাকে দেখতে হবে এইটা দিয়ে। তাহলে x এর মান 3 রাখলে 3 3কে 9, y এর মান 9। আর যদি এবার 4 রাখি, যদি 4 রাখি x এর মান যদি 4 হয় y হবে 12, কিন্তু 4 তো এখানে আছে কিন্তু 12 তো এখানে নেই, তার মানে এইটাকে নেওয়া যাবে না। তার মানে কি হবে? শুধুমাত্র আর এ থাকবে এইটুকুনি। এবার অপশান দেখে নাও কোনটা আছে। অপশান বলছে 1 3 1, না 3 1 দিয়ে তো শুরু নয়, 3 1 নয়, 3 1 নয়, তার মানে কোনোটি নয় হবে, ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, কারণ কোনো অপশান এখানে কারেক্ট নেই। আচ্ছা, 4 নম্বর পর্যন্ত আমরা হয়ে গেল। এবার 5-এ আসো। 5 নম্বর অঙ্কে দেখে নাও। 5 কি বলছে? বলছে এ থেকে বি সেটের উপর আর একটি সম্বন্ধ হলে, এ থেকে বি সেটের উপর সম্বন্ধটা হচ্ছে, এ থেকে বি সেটের উপর সম্বন্ধ হবে। আর কি একটা সম্বন্ধ? আর হচ্ছে একটা সম্বন্ধ। তাহলে বলেছে কোনটা হবে অপশান? একদম সোজা, একদম কনসেপ্ট ক্লিয়ার, মানে তুলে দিয়েছে যে রিলেশন কি ব্যাপারটা, সেই কনসেপ্টটাই একদম তুলে দিয়েছে। তো রিলেশন আমরা কি এইখানে প্রথমেই দেখেছি যে রিলেশন মানে হচ্ছে এ ক্রস, যেহেতু এ থেকে বি তে যাচ্ছে তাহলে এ ক্রস বি, যদি বলতো বি থেকে এ তে তখন বি ক্রস এ, তাহলে এ ক্রস বি এর যে কোনো সাবসেট। দেখে নাও এটা কোথা অপশানে আছে, এটা কত নম্বর অপশানে আছে? 3 নম্বর, অর্থাৎ সি। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার 5-এরটা। 6-এরটা কি বলছে একবার দেখে নেওয়া যাক। এখানে বলছে নিচের কোনটি এ সেটের উপর সংজ্ঞাত মোট সম্বন্ধ সমূহের সংখ্যা? সেম অঙ্ক, একের মতো বলেছে এ সেট। এ সেটটা কোনটা? এ সেট দিয়ে দিয়েছে কি কি এলিমেন্ট? এ বি সি, এ বি সি দিয়ে দিয়েছে, তাই তো? তাহলে এ বি সি, এবার এ সেটের উপর সম্বন্ধ, সম্বন্ধ মানে কি আমরা ক্রমিক জোড় হিসেবে লিখি, সেকেন্ড ব্র্যাকেটে রাখি। আর যেহেতু এইটার উপরেই বলেছে তার মানে দুটো এ ক্রস এ থেকে এতেই সম্বন্ধ আমাকে খুঁজতে হবে, তার মানে এ ক্রস এ। তাহলে এতে যদি 3টে এলিমেন্ট থাকে তাহলে এ ক্রস এলিমেন্ট এতে এলিমেন্ট সংখ্যা কত হবে? 3 × 3 = 9, তাই তো? কারণ এতে তো 3টে এলিমেন্ট আছে, তাহলে এ ক্রস এতে থাকবে 3 3কে 9টা এলিমেন্ট। এবার 9টা এলিমেন্ট এদের দিয়ে যে সাবসেট গুলো তৈরি হবে সেগুলোই এক একটা রিলেশন হবে, তাহলে 2⁹ হচ্ছে রিলেশনটা হবে। তাহলে 6-এরটা কত হচ্ছে? 2⁹। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো তাহলে আমরা 6 অবধি অঙ্ক করে নিলাম। এরপর আমরা স্ক্রিন থেকে সরে যাচ্ছি, তোমরা এটাকে স্ক্রিনশট মেরে নাও আর আমিও স্ক্রিনশট মেরে নিই, কারণ তোমাদের এটা টেলিগ্রামের ডিপিপি এই ক্লাস নোট সিটাবে পেয়ে যাবে, ডেসক্রিপশানে তোমাদের টেলিগ্রামের লিঙ্ক থাকবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। চলো তাহলে 6 নম্বর অবধি আমরা করে ফেললাম। এরপর এর অঙ্ক মোছা যাক। ছয়ের পরে আমরা 7-এ যাব। চলো 7 নম্বর অঙ্ক কি বলছে দেখা যাক। সাত নম্বর অঙ্ক কি বলছে দেখা যাক। 7 কি বলছে? যে নিচের কোনটি
এ সেট থেকে বি সেটে সংজ্ঞাত মোট সম্বন্ধ সমূহের সংখ্যা। এবার এ সেটটা বলে দিয়েছে 1 2 3, তাহলে এ সেটটা কত বলে দিয়েছে আমাদের না 1 2 3। আর কি বলে দিয়েছে বি সেট বলে দিয়েছে, সাতেরটা বি সেট বলে দিয়েছে 4 5, বি সেট বলে দিয়েছে 4 5। আর কি বলে দিয়েছে এ থেকে বি সেটে সংজ্ঞাত মোট সম্বন্ধ সমূহের সংখ্যা। একদম ইজি ব্যাপার, সেম অঙ্ক আবার একই টাইপ। নাম্বার অফ এ কটা আছে এলিমেন্ট 3টে, নাম্বার অফ বি তে কটা এলিমেন্ট আছে 2টো। তাহলে সেম এ ক্রস বি তে কটা এলিমেন্ট আছে সেটা দেখবো। নাম্বার অফ এলিমেন্ট ইন এ ক্রস বি, কারণ এ থেকে বি তে আমরা যাচ্ছি সম্বন্ধ নিতে, তাহলে 6টা। এরপর এ ক্রস বি এর যে কোনো উপসেটই সম্বন্ধ হবে, তার মানে সম্বন্ধের সংখ্যা কত হবে 2 টু দি পাওয়ার n, মানে 2 টু দি পাওয়ার 6। তাহলে অপশন আছে 2 টু দি পাওয়ার 6। হ্যাঁ, অপশন বি, অপশন ডি ইজ দা কারেক্ট অ্যান্সার। 7এরটা কত হয়ে গেল অপশন ডি। 8এরটা চলো দেখা যাক। 8 কি বলেছে না এ সেট থেকে বি সেটে সংজ্ঞাত একটি সম্বন্ধ আর এর ক্ষেত্রে নিচের কোন বিকল্পটি সঠিক। এ থেকে বি সেটে একটি সম্বন্ধ, এ থেকে বি সেটে একটা সম্বন্ধ যাবে, তাহলে কোনটা সঠিক। অপশন এ কি বলে দিয়েছে, অপশনগুলো এবার টুকে নি, যে ডোম অফ আর, ডোমেন মানে ডোমেন অফ আরটা কি বলে দিয়েছে এক্স ওয়াই সাচ দ্যাট এক্স বিলংস টু আর। ডোম অফ এ কি বলে দিয়েছে এক্স ওয়াই সাচ দ্যাট এক্স বিলংস টু আর। অপশন বি কি বলে দিয়েছে রেঞ্জ অফ আর সমান এক্স ওয়াই সাচ দ্যাট ওয়াই বিলংস টু আর। রেঞ্জ অফ আর such that x y such that কি বলে দিয়েছে y belongs to r। আর অপশন সি কি বলে দিয়েছে ডোম অফ r মানে ডোমেন অফ r x such that x y belongs to r। আর ডি কি বলে দিয়েছে রেঞ্জ অফ আর y such that x yx belongs to r, yx belongs to r। চলো, তাহলে রিলেশন মানে কি আমরা জানি কি, এই যে এরকম করে রিলেশনকে লেখা হয়, অর্ডার পেয়ারে সাজানো হয়, তাকে সেটের হিসাবে লেখা হয়। যেহেতু এ থেকে বি তে যাচ্ছে, কারণ এ ক্রস বি এর সাবসেট যে কোনো, তার মানে তাকে তো এরকম করেই লেখা হবে, তাই তো। কারণ সাবসেট মানে কি এ ক্রস বি মানে কি কার্টেসিয়ান প্রোডাক্ট, মানে অর্ডার পেয়ার যত রকম ভাবে সম্ভব লিখতে পারবো, এ থেকে নিয়ে বি এর সমস্ত এলিমেন্ট গুলোকে ধরে ধরে লিখবো, তো তখন অর্ডার পেয়ার হিসেবে এরকম লেখাবে, আর সেটাই হবে আর। এবার বলছে আর এর রেঞ্জ বা ডোমেন কি হবে। রেঞ্জ বা ডোমেন দেখো, প্রথম পদটাকে বলা হয় ডোমেন আর দ্বিতীয় পদটাকে বলা হয় রেঞ্জ। আর মানে কি এই যে এক্স ওয়াই যেটা বিলং করছে আর এ, এটাই তো মানে এই যে পদগুলো এইটাই তো এক্স ওয়াই, সেটা কিসে বিলং করছে এই আর এতে বিলং করছে, মানে এই আর এ বিলং করছে। আর তার প্রথম পদটা হচ্ছে ডোমেন আর শেষ পদটা হচ্ছে মানে এই যে দুটো করে পদ থাকে, প্রথম পদটা হচ্ছে ডোমেন আর এই মানে দ্বিতীয় পদটা হচ্ছে রেঞ্জ। তাহলে প্রথম পদ মানে কি এক্স, তাহলে এক্সটা মানে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কারণ অপশন এ দেখো ডোমেন অফ আর বলেছে এক্স ওয়াই সাচ দ্যাট এক্স বিলংস টু আর। শুধু কি এক্স বিলংস টু আর মানে এক্সটা আর এ থাকবে না, কারণ আমাদের অর্ডার পেয়ার হিসেবে তো আর এ থাকতে হবে, কারণ রিলেশন মানে কি অর্ডার পেয়ার হিসেবে লিখতে হবে। তো এক্সটা শুধু আর এ থাকবে, আর এক্স ওয়াই সাচ দ্যাট এরম তো হবে না। এটা বলেছে এক্স ওয়াই সাচ দ্যাট ওয়াই বিলং টু আর, ওয়াইটা আর এতে বিলং করছে, ওয়াইটাও আর এতে নয়, কারণ পুরো গোটাটাই এক্স ওয়াইটাই আর এ বিলং করতে হবে, তবেই তো অর্ডার পেয়ার হিসেবে লিখতে পারবে। এই অর্ডার পেয়ারটা আর এ বিলং করছে, তার মানে অপশন সি। আর অপশন ডিটা কেন নয়,
কারণ ওয়াই সাজ দ্যাট ওয়াই কমা এক্স বিলং টু আর, কিন্তু না, এক্স কমা ওয়াই বিলং টু আর, তো তাহলে ওয়াইটা রেঞ্জ হয়ে যেত তার মানে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে 8-এরটা কি হয়ে গেল? অপশন সি। হাইলাইট করে দিই একটুখানি, নাহলে সব মিশে যাচ্ছে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এই যে এইটা। আচ্ছা, এরপরে আসো 9 নম্বর অঙ্কে। 9 নম্বর অঙ্কে কি বলেছে দেখা যাক। বলেছে নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি এ সমান সেট 1 2 দিয়ে দিয়েছে, এ সেট সমান 1 2 দিয়ে দিয়েছে, 1 2 সেট দিয়ে দিয়েছে, আর কি দিয়ে দিয়েছে? এ সেট থেকে বি সেট, বি সমান কি সেট দিয়ে দিয়েছে? একটা একপদী সেট মানে সিঙ্গেলটন সেট যাতে এলিমেন্ট রয়েছে 3, সেটের সংজ্ঞাতে একটি সম্বন্ধকে নির্দেশ করে। সম্বন্ধকে নির্দেশ করবে মানে কি অর্ডার পেয়ার হিসেবে লিখবো, যে কোনো তার সাবসেটটাই সম্বন্ধ হবে। তাহলে এ ক্রস বি, এ থেকে বলেছে বি তে বলেছে, তাই তো নাকি? এ সেট থেকে বি সেটে বলেছে, হ্যাঁ। তাহলে এ ক্রস বি তে, যদি বলতে বি সেট থেকে এতে, তাহলে বি ক্রস এ করতাম। আর এ ক্রস বি আগের দিন করা শিখিয়েছি, 1 3 2 3 হয়ে গেল এ ক্রস বি। এবার এর যে কোনো একটা সাবসেটই রিলেশন হয়ে যাবে আর, তাই তো? কারণ রিলেশনের সংজ্ঞাটাই তো এটা জানি, তার মানে এ ক্রস বি এর যে কোনো সাবসেট রিলেশন হয়ে যাবে একটা। তাহলে চলো অপশন কি বলেছে, সেটা সম্বন্ধকে কোনটা মানে নির্দেশ করে? 1 2 2 1 2 3, 1 2 2 1 2 3 একদমই নয়, কারণ 2 3টা রয়েছে, কিন্তু 1 2 আর 2 3 কোথায়? 1 3 1 2 3 3 সেটাও এর সাবসেট নয়, তাহলে ওটাও হবে না। তারপরে বলছে 1 2 1 2 ও এর সাবসেট নয়, সেটাও হবে না। অপশন ডি বলেছে 2 3 একদম। তাহলে অপশন ডি কি বলেছে? এই যে অপশন ডি বলে দিয়েছে 2 3, এটা তো এর সাবসেট, এই যে। তার মানে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 10 নম্বর প্রশ্নে চলে আসো। 10-এ কি বলেছে? মনে করো এ একটা সেট দিয়ে দিয়েছে 1 2 3 4 5, 1 2 3 4 5, আর কি বলেছে? সেট থেকে বি একটা সেটে, বি সেটটা কত বলে দিয়েছে? 1 3 4, 1 3 4, আর কি বলে দিয়েছে? যে কোথায় গেল 10-এরটা? 1 3 4 সেটের সংজ্ঞা তো আর সম্বন্ধে এমন হয় যে আরটা এমন হবে যে এক্স ওয়াই বিলং টু আর, এক্স কমা ওয়াই হিসেবে বিলং করতে হবে আর এ, আর কি সাজ দ্যাট মানে এমন ভাবে যে ইমপ্লাই করবে যেন এক্সটা বড় হয় ওয়াই এর থেকে, এটা বলে দিয়েছে। তবে বলেছে আর ইনভার্সটা কত? তাহলে আর ইনভার্স মানে বিপরীত অপেক্ষক বা ইনভার্স রিলেশন, অপেক্ষক বলি, সম্বন্ধ মানে বিপরীত সম্বন্ধটা কত হবে, এটা চেয়েছে। আরটা আমায় বলে দিয়েছে। তাহলে এক্স ওয়াই বিলং করছে আর এ, এক্স ওয়াই মানে কি? তাহলে আরটা আমরা বের করে নিই, রোস্টার ফর্মে বের করে নিই। তাহলে এক্স ওয়াই, আর বলেছে এক্সটা বড় হতে হবে ওয়াই এর থেকে। এক্স মানে এইটা, যেহেতু এ থেকে বিতে নিচ্ছি, তার মানে এক্সটা বিলং করছে এতে আর ওয়াইটা বিলং করছে বিতে। তাহলে এক্স মানে কত? 2, কারণ 1 3 বা 1 1 1 4 নেওয়া যাবে না, কারণ এক্সটাকে বড় হতে হবে, তখনই সম্ভব। তাহলে 2 1, দেখো এক্সটা বড় এখানে ওয়াই এর থেকে, হ্যাঁ চলবে। 2 3 2 4 তাহলে এখানে চলবে না আর, কারণ এক্স কে বড় হতে হবে। 3 1 চলবে, 3 3 চলবে না, 3 4 চলবে না, 4 1 চলবে, 4 3 চলবে, আচ্ছা 5 1 চলবে, কারণ আমাকে এক্স গুলোকে বড় রাখতে হবে। 5 3 চলবে আর 5 4 চলবে, তাহলে এক্স বড় রইবে। এবার আমাকে বলেছে আর ইনভার্সটা বার করতে,
আর ইনভার্স কিছুই নয়, খালি উল্টে দেখো পাল্টে গেছে হবে, তাই তো। ওয়াইটা এক্স আর এক্সটা ওয়াই করতে হবে, তাহলে এইটা কত হয়ে যাবে 1 2, উল্টে দিলে 1 3, উল্টে দিলে 1 4, এটা উল্টে দিলে 3 4, এটা উল্টে দিলে 1 5, এটা উল্টে দিলে 3 5, আর এটা উল্টে দিলে 4 5। দেখো আর ইনভার্সটা তাহলে বুঝতে পারলে কিনা। অপশন আছে এরকম কোনো 1 2 1 3 1 4 3 4 1 5 3 5 4 5, এই তো একদম মিলে গেছে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এর অপশন কত হলো? অপশন সি। চলো আবার তোমরা আমি স্ক্রিন থেকে সরে যাব, স্ক্রিনকে পজ করো আর স্ক্রিনশট মেরে নাও। আমিও স্ক্রিনশট মেরে নিই, যেহেতু টেলিগ্রামে তোমাদের ক্লাস নোট হিসেবে এটা আপলোড করতে হবে। তো চলো স্ক্রিনশটটা মেরে নেওয়া যাক। এরপরে আসছি আমরা 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন চলো দেখা যাক কি বলেছে। নম্বর প্রশ্ন চলো। কি বলেছে? মনে করো এই একটা সেট দিয়ে দিয়েছে 2 3 4 5, আর কি বি একটা সেট দিয়েছে 8 9 10 11, আর কি দিয়েছে এ থেকে বিতে একটি সম্বন্ধ নিম্নরূপে সংজ্ঞাত। এ থেকে বি মানে এ থেকে বিতে যাচ্ছে, মানে এ ক্রস বি, বুঝতেই পারছো। নিম্নরূপে সংজ্ঞাত কিভাবে বলে দিয়েছে যে এক্স রিলেটেড টু আর মানে ওয়াই, কিভাবে ওয়াই সর্বদা এক্স দ্বারা বিভাজ্য, ওয়াই সর্বদা এক্স দ্বারা বিভাজ্য। তাহলে এক্স থেকে ওয়াই এ থেকে বিতে নেবো, কারণ এ থেকে বিতে যাচ্ছে। তাহলে 2 8, তাহলে রিলেশনটা কি লিখে নাও 2 8, কারণ ওয়াই সর্বদা এক্স দ্বারা বিভাজ্য মানে 8 2 দ্বারা বিভাজ্য, একদম সঠিক কথা। 2 9 হবে না, কারণ 9 তো 2 দ্বারা বিভাজ্য নয়। আচ্ছা 2 10 হবে, কারণ 10 2 দ্বারা বিভাজ্য। 2 11 হবে না, 3 8 হবে না, 3 9 হবে, কারণ 9 কে 3 দ্বারা ভাগ যায়। 9 3 10 হবে না, 3 11 হবে না, 4 8 হবে, 4 9 4 10 4 11 হবে না, আর 5 10 হবে। দেখো আর হবে না তো, 5 11 এসব হবে না। তার মানে অপশন আছে কি? আচ্ছা অপশন আবার এরকম করে দিয়েছে, তাই তো। তাহলে বলছে 4 বিলং করছে ডোমেন অফ আর। অপশন এ কি বলেছে? 4টা বিলং করছে ডোমেন অফ আর। এটা তো আর হয়ে গেছে, আর ডোমেন মানে কি প্রথম পদগুলো, আর 4 তো আছে ডোমেনে, তার মানে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কিন্তু কোনটা বলেছে? সত্য নয়। আচ্ছা তাহলে চলো একটা সত্য পেয়ে গেলাম। বিটাকে চেক করি কি পাই দেখি। বি চেক করলে বলেছে 10 রেঞ্জে আছে আর এর, 10 বিলং টু রেঞ্জ অফ আর। 10 হ্যাঁ আছে তো, তার মানে বি এরটাও ঠিক। এবার সি এরটা কি বলছে? 10,2 বিলং টু আর, 10,2, তাই তো। সি এরটা তাহলে কি বলছে? 10,2 বিলং টু আর।
10,2 বিলং টু আর। দেখো 10,2 আর এ বিলং করছে কিনা, আর এ বিলং করছে কি 10,2 না, তার মানে এটাই কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তার মানে 11 অপশন কত হবে, সি। চলো 12টা দেখে নেওয়া যাক। 12 কি বলেছে, এ একটা সেট দিয়ে দিয়েছে, কত সেটটা 2 3 4 5 6, 2 3 4 5 6, আর কি সেটের উপর নিম্নরূপে সংজ্ঞাত আর যে এ রিলেটেড টু বি ইমপ্লাইজ দ্যাট যে এ মড বি মাইনাস বি এর মড হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, এর মান 3 দ্বারা বিভাজ্য। আচ্ছা 3 দ্বারা বিভাজ্য মানে এ বাই মড মানে কি, মানে তাদের ডিফারেন্সটা, মানে -3 হবে সেটার মড মানে প্লাস, মানে ডিফারেন্সটা বলতে চেয়েছে যে 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কি কি হবে দেখে নাও, রিলেশনটা কি হবে, 2 5 হবে, কারণ 2 3 তো হবে না, 2 5 হবে, কারণ কি 2 থেকে 5 বাদ দাও তাহলে -3, এবার মড নিয়ে নিলে সেটা +3। এবার 3 দ্বারা বিভাজ্য তো 3, হ্যাঁ বিভাজ্য স্যার। এবার বলো 2 4 হবে না, 2 6 এটাও হবে না, কারণ বিভাজ্য হতে গেলে 3 দ্বারা বিভাজ্য হতে গেলে হয় 0 নয় 3 নয় 6 নাহলে 9 এইসব হতে হবে 3 দ্বারা বিভাজ্য। আচ্ছা এরপর 3 দিয়ে যদি আমি নিই 3 2 হবে না, 3 4 3 5 3 6 হবে। আচ্ছা 2 5 হবে মানে 5 2ও হবে, তো উল্টোগুলো মানে 5 2 এর ডিফারেন্স 3, তাকে 3 দ্বারা বিভাজ্য। এবার 3 6 হবে, একইভাবে 6 3 হবে তাহলে। আচ্ছা আর কি হবে, 5 2 হয়ে গেল, 6 হয়ে গেল, 6 3, আচ্ছা এইগুলো হয়ে গেল। আচ্ছা এরপর দেখো যেহেতু এ থেকে রিলেশনটা হচ্ছে, আর রিলেশন মানে কি এ ক্রস এ সাবসেট অফ আর, কারণ কি এখানে তো শুধু একটা সেট রয়েছে, আর এ সেট থেকে নিয়ে আমি সম্বন্ধটা খুঁজছি, মানে এ ক্রস এ তো এ থেকেই করব, তাহলে এ ক্রস এ যে কোনো সাবসেট আর হবে, তাহলে 2 ক্রস 2 মানে 2, 2ও হবে, কারণ এ থেকে এতে মানে 2 2, সেটাও একটা রিলেশন অর্ডার পেয়ার হিসেবে 2 2 হলো। আর 2 - 2 মানে কত, 2 - 2 মানে 0, 0 তো 3 দ্বারা বিভাজ্য, কারণ 0 তো সব দ্বারাই বিভাজ্য। তাহলে একইভাবে 2 2 3 3 4 4 5 5 6 6 6 6 এগুলো সব হবে। তাহলে আর কি কি হলো বুঝতে পারছো, 2 5 5 2 3 6 6 3 2 2 3 3 4 4 5 5 6 6। তাহলে এবার কি বলেছে, ডোম অফ আর, আর এর ডোমেনটা কত হবে চেক করতে বলেছে। তাহলে চলো দেখা যাক, অপশন এটা চেক করি, ডোম অফ আর বলেছে, ডোম অফ আর কত হবে, 2 5 2 3ও হবে, 4ও হবে, 5ও হবে, 6ও হবে, একবারে সাজিয়ে পরপর লিখলাম, কারণ এই যে 2 3 4 5 6। এবার এইগুলো বলবে স্যার তাহলে এইগুলো কি, এও 5 এও 2 এও 3 এও 6 একবার করে লেখা হয়েছে, সেটাতে একবারই লেখা হয়। তাহলে ডোমেন অফ আর এটা হবে 2 3 4 5 6, তার মানে অপশন এটা হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে কি বলেছে 2 3 4 5 6, তাই তো এই অপশনটা হচ্ছে কারেক্ট। আচ্ছা 13 নম্বর চলে আসো কোশ্চেন, কি বলেছে, আর সম্বন্ধটি স্বাভাবিক সংখ্যার সেট n এর দ্বারা n এর উপর নিম্নরূপে সংজ্ঞাত। স্বাভাবিক সংখ্যার সেটের উপর মানে এই যে এটার উপর সংজ্ঞাত কিভাবে, যে আর কিভাবে সংজ্ঞাত, x y such that x plus 5y
সমান 20 আর এক্স ওয়াই বিলং টু ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার মানে নিশ্চয়ই সেটে তোমরা শিখে নিয়েছো, আর ন্যাচারাল নাম্বার তো সবাই জানে, শূন্যর পর থেকে মানে যেগুলো আমরা গুনতে পারি 1 2 3 4 5 6 করে ডট 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 চলবে। তাহলে এখান থেকে রিলেশনটা থেকে আমরা কি পাবো, x সমান 5y মানে কি, x প্লাস 5y মানে x সমান 20 মাইনাস 5y, 5yটাকে ওদিকে নিয়ে গেলে এবার x আর y এর একটা করে ভ্যালু মান রাখো আর ভ্যালু পাও। দেখো y এর মান 0 রাখলে তো হবে না, আর নেগেটিভ নাম্বার রাখলেও হবে না, 1 রাখি, তাহলে 1 রাখলে y সমান x সমান 15, y এর মান 2 রাখলে 5 দুগুণে 10, 20 থেকে 10 বাদ দিলে 10, 3 রাখলে 5 3 15, 20 থেকে 15 বাদ দিলে 5, আর 4 রাখলে 4 5 20, আর 20 মাইনাস 20 মানে 0, কিন্তু x আর y তো ন্যাচারাল নাম্বার হতে হবে, তাহলে 0টা হবে না, এটাও হবে না। তাহলে এই হয়ে গেল আমার এক্স ওয়াই জি। তার মানে 8টা কত হয়ে গেল, এক্স কমা ওয়াই সেটাই বলেছে, তার মানে 15,1, আর কি 10,2, আর কি 5,3, এগুলোই হবে। এবার কি প্রশ্নটা চেয়েছে যে আর এর প্রসার মানে কি পাল্লা বা রেঞ্জ, তাহলে রেঞ্জ অফ আর কত হবে, রেঞ্জ অফ আর হবে 1 2 3। দেখো 1 2 3 অপশন আছে কি, 1 2 3 অপশন আছে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো 14 নম্বর কোশ্চেনটা দেখা যাক কি বলেছিস। বলেছি মনে করো এ একটা সেট 1 2 3 4 5 6 7 8, এ সেটটা কত বলে দিয়েছে 1 2 3 4 5 6 7 8, আর কি বলেছে এবং এর উপর একটি সম্বন্ধ আর নিম্নরূপে সংজ্ঞায়িত। এর উপর মানে কি, এ ক্রস এ যে কোনো একটা সাবসেট হচ্ছে রিলেশনটা হবে কেমন ভাবে সংজ্ঞাত, যে এক্স ওয়াই সাচ দ্যাট আর সমান এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স বিলং করছে এতে আর ওয়াইও বিলং করছে এতে। হ্যাঁ সেটাই তো হবার কথা। এবং কি বলে দিয়েছে 2x প্লাস ওয়াই সমান 12 এন্ড 2x প্লাস ওয়াই সমান 12, তাই তো এটা বলে দিয়েছে। এবার আর ইনভার্সের পাল্লা কত হবে, আগে 8টা বার করি তারপরে আর ইনভার্সের পাল্লা আমি বের করব। 8টা বের করতে হবে, তাহলে 2 তার মানে y সমান কি লিখতে পারি 12 মাইনাস 2x। সেম ভাবে এইরকম ভাবে এবার কেস বের করব, যেহেতু কি বলে দিয়েছে ন্যাচারাল নাম্বার বা কিছু বলে দিয়েছে কি আর একটি সম্বন্ধ আর নিম্নরূপে সংজ্ঞায়িত, আর এর পাল্লা কত হবে। আচ্ছা কিছু কত কি নাম্বার বলে দেয়নি, তার মানে এ ক্রস এ তে থাকতে হবে, মানে এর সাবসেট হবে নিশ্চয়ই, তার মানে বুঝতেই পারছো এ ক্রস এর সাবসেট হলেই হবে। তার মানে এক্স এর মান আর ওয়াই এর মানটা বের করে নাও এখান থেকে। এক্স যেহেতু এখানে কোনো শূন্য নেই, শূন্য নেব না, 1 থেকে শুরু করি। এক্স যদি 1 নিই তার মানে 2 1 কে 2 মাইনাস 12 মানে 10 হবে ওয়াই। এক্স যদি 2 নিই কিন্তু 10 তো এখানে ওয়াই এ কোনো জায়গায় নেই, তার মানে একটা নেওয়া যাবে না, তাহলে 2 নিয়ে নিলে 2 দুগুণে 4, 4 থেকে 12 মানে 8 হবে, 8 আছে, হ্যাঁ 2 আর 8 দুটোই আছে এতে, এ ক্রস এতে, তার মানে থাকবে 2 8। যদি এবার 3 নিয়ে নিই 3 দুগুণে 6, আর এটাও তাহলে 6 হবে, 12 বিয়োগ 6 মানে 6। 4 নিয়ে নিলে 4 দুগুণে 8, এটাও 4, আর এটাও রয়েছে রিলেশনে রয়েছে 4,4 রয়েছে। আচ্ছা 5 নিয়ে নিলে 5 দুগুণে 10, 12 মাইনাস 10, যদি 5 নিই
এটা 2 হবে, এটাও রয়েছে। 6 নিলে 6 দুগুণে 12 মাইনাস 12 মানে 0, শূন্যতে নেই, কারণ ওটা নেওয়া যাবে না। তারপরে আর পরপর কিছুই নেওয়া যাবে না, তার মানে এইগুলো হবে। তার মানে আর এইগুলা পাচ্ছি, কি পাচ্ছি, এই যে 2 8 3 6, মানে 8টা কত পাচ্ছি, 2 8 3 6 4 4 আর 5 2। তাহলে আর ইনভার্সটা উল্টে দাও, 8 2 6 3 4 4 আর 2 5। এবার কি বলেছে, রেঞ্জ না পাল্লা, এ বলেছে পাল্লা বার করতে বলেছে, মানে এইগুলো 2 3 4 5, তার মানে রেঞ্জ অফ আর হচ্ছে 2 3 4 5। তার মানে অপশন কত হচ্ছে, 2 3 4 5। অপশন ডি ইজ দা কারেক্ট অ্যান্সার। তাহলে অপশন ডি। তাহলে আবার 14 নম্বর অঙ্ক হয়ে গেল। 14 নম্বর অঙ্ক তোমরা স্ক্রিনকে পজ করো আর স্ক্রিনশটটা মেরে নাও, আমি সরে যাচ্ছি, আমি তাহলে স্ক্রিনশটটা মেরে নিয়ে যাক। চলো এরপর লাস্ট এমসিকিউ দাগের লাস্ট অঙ্ক 15টা। চলো 15 অঙ্কটা দেখে নেওয়া যাক কি বলেছে। 15টা কি বলেছে, যে আর বলে দিয়েছে, কি বলে দিয়েছে, এই তো এইটাই বলে দিয়েছে যে xy such that xy বিলং করছে কিসে, ইন্টিজার নাম্বারের সেট জেড এ, আর x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দেন ইকুয়াল টু 4, এটা বলে দিয়েছে। আর কি বলে দিয়েছে, জেড সেটের উপর একটি সম্বন্ধ হয়, বলছে জেড সেটের উপর একটি সম্বন্ধ হয় তাহলে আর এর ক্ষেত্র হবে কত, তার মানে আর এর ক্ষেত্র কত হবে, রেঞ্জ অফ আর কত হবে। একদম সহজ অঙ্ক। ইন্টিজার মানে কি, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই, সলভ করেই দেখাচ্ছি তোমাদের, 4, তাহলে এক্স স্কোয়ার কত হবে, 4 মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স সমান কত হবে, 4 মাইনাস ওয়াই স্কোয়ারের রুট। যেহেতু ইন্টিজার বলেছে, যখন ওয়াই সমান 0, যখন ওয়াই সমান 0 তখন এক্স সমান কত হবে, 0 বসাও, তখন প্লাস মাইনাস 2 হবে, কারণ এক্স সমান কত হবে, √4 সমান কত, প্লাস মাইনাস 2। তার মানে এক্স ওয়াই কত হয়ে গেল, একবার -2,0, একবার 2,0, এখান থেকে পেলাম। আর যখন ওয়াই সমান 0 হলো, এবার যখন ওয়াই সমান 2 তখন এক্স সমান কত হবে, ওয়াই সমান 2, যখন ওয়াই সমান 2 তখন ওয়াই এর জায়গায় 2 বসালে এক্স সমান 4 হয়ে যাবে। কারণ কি, লেস দেন ইকুয়াল টু দেওয়া আছে, মানে হয় এক্স সমান হতো নয়তো তার থেকে ছোট, তার মানে আমরা সমান দিয়ে ধরে ধরে করছি, কারণ লেস দেন আর ইকুয়াল টু মানে কি, এটাও হলে ঠিক এটাও হলে ঠিক, আমরা এটা ধরে করছি। তাহলে তখন x সমান 4 মাইনাস 4 তার রুট মানে 0, তাহলে y সমান কত হবে, যখন 2 তখন x সমান 0, মানে এইটা হবে।
আবার কি হবে, যখন y সমান -2, কারণ ইন্টিজার বলেছে তাহলে প্লাস মাইনাস হবে, তখন সবই হবে। y সমান -2, তখন x সমান কত হবে, 4 - -2 এর হোল স্কয়ার, মানে সেটাও 0, তার মানে x সমান 0 - 2 এটা। তাহলে এই যে আর এতে তাহলে কি কি রইল, 0,2, 0, -2, আচ্ছা, -2, 0 আর 2, 0। এবার বলেছে আর এর রেঞ্জ কত হবে। এবার বলবে স্যার তাহলে 1 কেন দেখলাম না, চেক করলাম না, কারণ 1 যদি চেক করি তাহলে x সমান কত হয়ে যাচ্ছে, y যদি 1 হয় তাহলে x সমান হয়ে যাচ্ছে 4 - 1 আর রুট, মানে √3। √3 কি ইন্টিজার না, একদমই নয়, কিন্তু আমাকে বলে দিয়েছে যে x y বিলং করছে ইন্টিজার নাম্বারের সেটে, তাই 1 নিলাম না, বোঝা গেল। আর যদি এটা যদি বলি 3 কেন নিলাম না, y সমান, যদি 3 নিই তাহলে এটা 9 হয়ে যাবে, আর রুটের ভেতর নেগেটিভ নাম্বার মানে সেটা একটা কমপ্লেক্স নাম্বার হয়ে যাচ্ছে, কাল্পনিক সংখ্যা, আয়টা চলে আসছে, মানে আয়টা দিয়ে চলে আসবে 1 এর রুট ঘন, মানে সেটা হবে না, তাহলে এইটা হয়ে যাচ্ছে আর। এবার আর এর রেঞ্জ মানে কত, 0, 2, -2, এই যে -2, 0 আর 2, এটা অপশানে আছে, -2, 0, 2, এটা তো অপশানে নেই, তাহলে ভুল হলো কি, ভুল হলো কি দেখো তো, y সমান 0 হলে তখন এটা হচ্ছে, আচ্ছা অপশান কি কি রয়েছে, যে 0, 1, 2 না, হবে না, 0, -1, -2 এটাও তো পাচ্ছি না, -2, -1, -2 রয়েছে, 1, 0, 2 এই দুটো রয়েছে, -1 আর 1 এর গন্ডগোল হচ্ছে, তাই তো, -1 আর 1, তার মানে এটা যদি 1 হয়ে যায়, y সমান 1 হলে কত হচ্ছে দেখো তো, y সমান 1 হলে -3 কি ইন্টিজারে বিলং করছে না, একদমই নয়, তাহলে কি ভুল হলো, কিছু কি ভুল হলো, দেখা যাক তাহলে। এবার বলেছে x সমান যদি -1 হয়, তাহলে চলে x এর জায়গাটাই দেখি, x যদি -1 হয় তাহলে -1 সমান 4 - y স্কয়ার তার রুট, দুদিকটা বর্গ করে দিলে 4 - y স্কয়ার, y স্কয়ার সমান হয়ে যাচ্ছে 3, সেটাও তো হচ্ছে না, তাহলে এটা চেক করো, দাঁড়াও, এটা -2, 0 হচ্ছে না, তাহলে এটা কি, তাহলে অপশানে দিয়েছে, অপশান কি ভুল দিয়ে দিয়েছে নাকি, অপশন তাহলে ভুল দিল, x সমান যদি 1 হয় তার মানে √3 হচ্ছে, x y লেস দেন √3, তখন y কি কি হতে পারে, √3 থেকে কম, আর x y y তে বিলং করছে, √3 থেকে কমও হতে পারে, তাই তো, √3 থেকে কম মানে -1, আচ্ছা দাঁড়াও, এটা তো ভাবতে হবে, নয় লেস দেন আছে মানে তো শুধু সমান নিয়ে ভাবলে হবে না, তাহলে লেস দেন কি নিয়েও ভাবতে হবে, হ্যাঁ এখানে একটা ফ্যাক্টর রয়েছে, তার মানে y সমান যখন 0 হচ্ছে, এটা তো হচ্ছে, এবার যখন
x সমান 1 বলছি আমি, তখন কত হবে? যখন x সমান 1 তখন 1 লেস দ্যান ইকুয়াল টু 4 মাইনাস ওয়াই স্কোয়ার। এবার দুদিকে বর্গ করলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এবার এইটা এইদিকে আনলাম, লেস দ্যান ইকুয়াল টু কত হচ্ছে? √3, মানে √3 না 3, তাহলে ওয়াই কত হয়ে যাচ্ছে? √3 থেকে ছোট। এবার ওয়াই যদি √3 থেকে ছোট হয়, এবার ওয়াই যদি √3 থেকে ছোট হয় তখন কি হবে? হয় √3 থেকে ছোট মানে 1 হতে পারে, আর নয়তো -1 হতে পারে। কারণ কি ইন্টিজার নাম্বার হয় 1 হবে, নয়তো -1 হবে, তাই তো? তার মানে এখানে একটা আসবে 1, -1 আর 1, 1 এইখানে একটা আসবে, তাহলে এইখানে 1 আর -1 এটাও রেঞ্জে চলে আসছে। তার মানে এটা কত নাম্বার অপশনে রয়েছে? অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এমসিকিউ সব আমাদের শেষ হয়ে গেল। আমি স্ক্রিন থেকে সরে যাচ্ছি, তোমরা এটাকে স্ক্রিনশট মেরে নাও। চলো।